নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আর আমি আজকে একটা ভিডিও নিয়ে আইছি। যে ভিডিওটা হইতাছে বাংলাদেশের যারা ফেসবুক ব্লগার আছে বা ফেসবুকে ভিডিও টিডিও আপলোড করে, তারা একটা গুজব কথা ছড়াইতেছে। আর এই গুজব কথাটা হইতাছে কি, মানে আমরা ত্রিপুরার যে ডুম্বুরের বাঁধ আছে, ওই বাঁধ নাকি আমরা ভারত সরকার এটা ছাইরা দিছে। অ্যাকচুয়ালি এই বাঁধ ছাড়া হয় না এটা, ঠিক আছে। এই ডুম্বুরের বাঁধ কি হয়, সব সময় যখন এটার একটা লেভেল থাকে, হ্যাঁ, লেভেলের থেকে যদি বেশি পরিমাণ জল হইয়া যায়, ওই লেভেলটা যদি পার করে অটোমেটিকলি এটা আমনে আমনে খুলে, ঠিক আছে। প্রথমে একটা গেট খুলছে, এটা প্রেসারে খুলে যায়। এটা কোনো সরকার এই জায়গাতে কেউ যাওয়ার কোনো মানে সাহস নাই যে এত বড় একটা বাঁধের সামনে যাইতো। কিন্তু দেখা গেল ওইটা বাংলাদেশের, তারপরে আমাদের ভারতেরও বহুত, যেমন কলকাতার বহুত ইউটিউবার আছে, তারা একটা গুজব ছড়াইতেছে যে ভারত সরকার নাকি এই যে বাঁধের মুখটা খুলে দিছে। আসলে তা না। তোমরা একটা জিনিস আমার কথাটা মনে রাখো, আমার বাড়ি ডুম্বুর থেকে বেশি দূর না, হ্যাঁ। তো আমরা কাছে দাঁড়িয়ে আছি, আমরা জানা আছে জিনিসটা, তার লাগে আমি কইতাছি কথাটা। মানে এটা কি হয়েছে, যখন জলের প্রেশারটা, প্রচুর পরিমাণে জলের প্রেশার বাড়ে, তখন কি হয়, এটার মুখটা অটোমেটিক খুলে যায়, তখনই জল নামতে থাকে। তো প্রথম দিন একটা খোলা হয়েছে, আর দ্বিতীয় দিন খোলা হয়েছে না এটা, মানে এটা তো অটোমেটিকলি খুলে। তো দ্বিতীয় দিনও সেমভাবে জলের যখন প্রেশার বেশি আসলো, তখনই এটা খুলে গেছে আমনে আমনে। আর এই বাঁধ যদি না খোলা হয়, যদি এটা বহুত আগের বাঁধ, তো এটা যদি নিজে নিজে না খুলে কি হইব, এটা দেখা হলো যদি এই বাঁধের পাটটি ভেঙে যায়, তাহলে বাংলাদেশ, আমরা ত্রিপুরা, তারপরে গিয়া কলকাতা কিচ্ছু থাকতো না ভাই। প্রচুর জল, আমরা তো কয়েকবার গেছি, আমরা জানি, মানে প্রচুর পরিমাণে জল। তো সবার কাছে একটাই রিকোয়েস্ট করুম, দুই দেশের মধ্যে বহুত শরণার্থী শিবির ওখানে করা হইতেছে, সরকার থেকে প্রচুর চেষ্টা চালাইতেছে। সরকার বইয়া রয়েছে না, সরকার চাইতেছে যাতে সবাই আশ্রয় দেওয়া হয়। কিন্তু সরকারও কি করব, সরকারও জলের নিচে আছে। আমরা ত্রিপুরা রাজ্যে সবাই জলের নিচে, শুধু আমরা যারা টিলার উপরে মানে পাহাড়ি অঞ্চলে আছি, তারাই অক্ষণে ভালো আছি। আর নয়তো যারা সমতলে আছে, যেমন আগরতলা, উদয়পুর, হ্যাঁ, তারপরে জামজুরি, মানে গোমতী নদীর কাছে ধারে যা আছে সব জলের নিচে আছে। আর আমি একটা রিকোয়েস্ট করুম সবার কাছে, যারা যারা তোমরা ভিডিও বানাও, ভালো কথা বানাও। আর একটা আমি ছবি দেখলাম, মানে ডুম্বুরের একটা বাঁধ ছাড় হয়েছে। অ্যাকচুয়ালি এটা ডুম্বুরের বাঁধ না, এটা অন্য জায়গার কোনো একটা ডুপ্লিকেট ছবি এদিকে দিয়ে সেরা কইতাছে যে ডুম্বুর বাঁধ ছেড়েছে। ডুম্বুরের বাঁধ এরকম না, ডুম্বুরের বাঁধ আমি দেখাই দিতেছি, এটা হচ্ছে ডুম্বুরের বাঁধ। আর সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবো, আমি বারবার সবার কাছে একটা রিকোয়েস্ট করতেছি, তোমরা এরকম গুজব কিচ্ছু ছড়াও না যে ভারত সরকার ছাড়া দিছে, বাংলাদেশের আক্রমণ করছে, এইসব কিচ্ছু ছড়াও না ভাই। এটা কোনো এমন না, প্রকৃতির লোকে কেউ জোর করে পারতো না। যেমন অহনো আমি যে আসি বর্ষার মধ্যে কিন্তু ভিডিও বানাইতেছি, আমার পুকুর টিলার উপরের পুকুরও চুপে গেছে গা। তার মানে কি, প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে, যার কারণে টিলার উপরের জমিন, টিলার উপরের পুকুর সব চুপে যাইতেছে। আর সমতলের মানুষ কি করব। তো সবার কাছে এটাই রিকোয়েস্ট, আর আমার ভিডিওটা এতটুকুই। সবাই এটা মনে রাখো আর সাবধানে রাখো, সবার ফ্যামিলিরে সুস্থ রাখো। মানে কি কমু, সবাই চেষ্টা করে একটু উঁচা জায়গার মধ্যে যাওয়ার লাইগা, কারণ সমতলে থাকলে আরও বন্যা হইব। তো সমতলে থাকবো না। 1983 সালে দেখছে আমরা মা বাবারা, বাট আমরা তো দেখছি না, আমরা মা বাবারা দেখছে একটা বন্যা। ওই সময় অনেক বড় বন্যা হয়েছে, কিন্তু এখনও সেম 2024 সালে আমার লাইফে আমি ফার্স্ট এত বড় বন্যা দেখতে আছি। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ফ্যামিলির খেয়াল রাখো।